আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি দুঃখিত, আজকে নামাজ শেষ করতে একটু লেট হয়ে গেছিল। সেই জন্য 10টা থেকে ক্লাসটা শুরু করা সম্ভব হয়নি। যাই হোক, আপনারা আশা করি জয়েন করে ফেলছেন মোটামুটি সবাই। আমরা আজকের ক্লাসের মডিউল হচ্ছে সূরা ফিল, তিলাওয়াত হবে ইনশাআল্লাহ। এবং আমরা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে ডিসকাস করব। আচ্ছা, কিছু মনে করবেন না, গতকালকে একটা প্রশ্ন ছিল, আসলে আমি প্রশ্নটা না লেখার কারণে পরে হচ্ছে আমার খেয়াল ছিল না। মানে কোনো একজন ভাই গতকালকে একটা প্রশ্ন করেছিলেন, আপনি কি কাইন্ডলি ওই প্রশ্নটা রিপিট করবেন? আমি লিখে রাখতাম। উনি কি আছেন? আমি আবারও বলছি, গতকালকে হচ্ছে একজন ভাই একটা প্রশ্ন করেছিলেন, কাজা রিলেটেড সামথিং। আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, যার কারণে আমি মানে উত্তরটা বের করতে পারিনি। তো মানে আর কি, পরবর্তীতে আমার খেয়াল ছিল না। তো এই কোয়েশ্চেনটা আরেকবার যদি করতেন তাহলে ভালো ছিল। আচ্ছা, যাই হোক, মনে হয় যে ভাই প্রশ্নটা করেছিলেন উনি নাই। আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মশিউর রহমান ভাই কি প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, প্রশ্ন করি না হুজুর। আমি ওই যে ফুল ক্লাসে থাকবে না আমার কারণ আছে। কারণ হচ্ছে আমি ফুল যে ক্লাসটা নিজের পড়া দিয়ে কিছু সময় থাকি, ফুল টাইমে থাকতে পারি না। কারণ হচ্ছে আমার বাড়িতে নেট থাকে না, আমি একটু বাইরে এসে ক্লাস করি তো। জি জি, বুঝছি আর ব্যাপারটা, সমস্যা নিজের নেই। জন্য একটু আনসেফ হয় বাইরে, অনেকক্ষণ বাইরে থাকে, একটু নিজের জন্য আনসেফ প্লাস এই জন্য একটু মানে অনেকটা ক্লাস লিভ করে তারপরে আসা লাগে বাড়িতে। না না, সমস্যা নাই ব্যাপারটা। আর ওই আপনি বই আপনি যেটা আছে কাইন্ডলি ওই ওইটা। যে তেলাওয়াত শোনানোর যে টাইমটা, ওই টাইমটা কাইন্ডলি থাকবেন। পরে যদি আপনার কোনো সমস্যা হয় হ্যাঁ আপনি হ্যাঁ, ওইটা just একটা থাকে। টেক্সট লিভ করে লিভ নিতে পারেন, সমস্যা নেই। জি জি, আমি ওইটা মিস করি না। আর বইটা আমি দেখার চেষ্টা করি, ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি ওটা আপনাদের পিডিএফ ফাইল থেকে। মাশাআল্লাহ। আর এই পিডিএফ যে বইটা দেওয়া হয়েছে ওইটা থেকে কিন্তু ইসলাম শিক্ষা রিলেটেড কোয়েশ্চেন গুলো আসবে পরীক্ষায়। সো মানে আসলে শুধু আপনি না, মানে সবাই যাতে ওই বইটা পড়েন। যাই হোক, আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাই, আর লেট না করি। তো আমি যেটা বলছিলাম যে আমি গ্রুপে জানিয়ে দিই, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন, 1 মিনিট। আচ্ছা, তো আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। আশা করি সবাই জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে। আমরা সরাসরি মস্কে চলে যাব, এবং মস্কের সময় কাইন্ডলি সবাই আনমিউট করে মস্কে জয়েন করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر ألم كيف تر كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل؟ الفيل؟ بالفيل. بالفيل.
ألم يجعل كيدهم في تضليل ألم ألم يجعل 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 كيدهم في كيدهم كيدهم في تضليل في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا أبابيل أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم فيهم بحجارة بحجارة من من سجيل سجيل فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف كعصف مأكول مأكول আবার শুরু থেকে যাই بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا 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 أبابيل أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة بحجارة من من سجيل سجيل فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف كعصف مأكول مأكول আচ্ছা আমি শেষবারের মতো মশকটা করতেছি আপনারা কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা তিলাওয়াত করবেন তারা চ্যাট বক্সে লিখে রাখবেন بسم الله الرحمن الرحيم بسم الله الله الرحمن الرحيم 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 ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم تر كيف ألم تر فعل كيف ربك فعل ربك بأصحاب بأصحاب الفيل الفيل ألم يجعل كيدهم في تضليل. ألم ألم يجعل يجعل كيدهم كيدهم في في تضليل تضليل ألم يجعل كيدهم في تضليل. ألم ألم يجعل يجعل كيدهم في أجعلهم في تضليل 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 وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا عليهم أبابيل 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 ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف مأكول مأكول সাদাকাল্লাহু আযীম। আচ্ছা, এখন যারা তিলাওয়াত শুনে কাইন্ডলি চ্যাট বক্সে মেসেজ করে রাখেন, আমি সবার কাছে আসবো ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি প্রথমে মশিউর রহমান ভাই তিলাওয়াত শোনা দিয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ, মশিউর রহমান ভাই থেকে তিলাওয়াত শুনতেছিলাম। তো আপনাকে কোনো কারেকশন নেই আজকে, জাযাকাল্লাহু খাইরান তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি কাউসির ভাই তিলাওয়াত শোনা দিয়েছে। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আচ্ছা, তো এখানে হচ্ছে তারমিহিম বিহিজা, এই এই দুইটা হা কিন্তু তফাৎ আছে। আপনি খেয়াল করছেন আই নো, বাট এখানে আরেকটু ডিফারেন্স করে পড়তে হবে, যেহেতু একই জায়গায় দুই ধরনের হা। তো এই জায়গাটা যাতে একটু ভিজিবল হয়, যেমন ধরেন আপনি পড়তেছিলেন ঠিক আছে যে তারমিহিম বিহিজারাতিম মিন, ঠিক আছে, বাট আপনি যখন নর্মালি এই জায়গাটা তিলাওয়াত করেন, তখন যদি আপনি একটু ডিফারেন্সিয়েট না করেন, তাহলে দুইটা কিন্তু কোয়াইট সিমিলার মনে হবে। তো এটা আলাদা করে পড়ার জন্য, সরি আই মিন অ্যাড্রেস করার জন্য, যে ترميهم بحجارة من ترميهم ترميهم بحجارة
এইভাবে। জাযাকাল্লাহু খাইর। ترميهم بحجارة জি, من سجيل. মাশাআল্লাহ। ফাসিল ভাই তেলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি তাওহিদ রহমান ভাই তেলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরাসরি তেলাওয়াতে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. আচ্ছা, তাওহিদ রহমান ভাই জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আপনি এটা করতে হবে যে আপনি পার্টিকুলারলি ক ক বা সদ এই জায়গাগুলো আর একটু মানে প্র্যাকটিস করতে হবে। যেমন ওয়া আরসালা আলাইহিম তায়রান, طيرا أبابيل। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষে হচ্ছে কাআসফিম মাকুল বিআসহাবিল ফিল। এইভাবে। তো জাযাকাল্লাহু খাইরান। আপনি অনেকটা চেষ্টা করতেছেন এবং আলহামদুলিল্লাহ ডে বাই ডে অনেকের তিলটা অনেকটা ইম্প্রুভাইজ হয়ে গেছে। আমি দেখা যাচ্ছে যে অনেক সময় মানে কোনো কারেকশনই লাগতেছে না অনেকের। তো সেটা আসলেই আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে তিলাওয়াতের বেটারমেন্টের সুযোগটা করে দিয়েছেন। তো আবারও ধন্যবাদ তাহির রহমান ভাইকে। আমরা এখন চলে যাচ্ছি এইচ এম রিফাতুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। রিফাতুল بسم ইসলাম ভাই। الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. মাশাআল্লাহ, রিফাতুল ইসলাম ভাই, আপনার আজকেও কোনো কারেকশন নাই আলহামদুলিল্লাহ। অনেক ভালো, অনেকটা ইম্প্রুভাইজ হয়েছে আপনার তিলাওয়াত। তো আসলে আমি কণ্ঠ জি, স্কুলে গাইতে পারতেছি না, আমার পাশে মানুষ আছে তো সেজন্য। দুঃখিত, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো, জি, হ্যালো। আপনি কিছু বলছিলেন। না, আসলে আমি কণ্ঠ সুর মিলিয়ে পড়তে পারতেছি না, কারণ আমার পাশে মানুষ আছে তো। সুর মিলিয়ে দেখলে পরে কষ্ট কণ্ঠ, সেজন্য একটু কষ্ট আচ্ছা, হচ্ছে। হ্যাঁ। সমস্যা নেই। তারপরে জাযাকাল্লাহু খাইরান। এখন আমরা তিলাওয়াত শুনতে যাচ্ছি এমডি শাহাদাত হোসেন 815। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সরাসরি তিলাওয়াতে যাই। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول. صدق মাশাআল্লাহ। الله العظيم. শুনতেছিলাম তো আমরা শাহাদাত হোসেন ভাইয়ের থেকে, জাযাকাল্লাহ খাইরান ভাইকে। তো তারপর আমরা তিলাওয়াত শুনবো মাকসুদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. ইনশাআল্লাহ। মাকসুদুর রহমান ভাই অত্যন্ত সুন্দর তিলাওয়াত করতেছিলেন। তারপর আমি দেখতে পাচ্ছি আব্দুর রাজ্জাক ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই তিলাওয়াত শোনানোর জন্য জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এখন আমরা আজকের মডিউল অনুযায়ী ইসলাম রিলেটেড। হুজুর, আমার তেলাওয়াতে কোনো ধরনের ভুল হয়েছে কিনা? জি না, আপনার তিলাওয়াত শুদ্ধ ছিল। তো আজকের মডিউল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 46 পেজ থেকে 51 পেজ পর্যন্ত পার্টিকুলারলি তাহাজ্জুদের নামাজে কিছু ডিসকাশন আছে। তো আমরা একটু আগাই। পেজ নম্বর 46 শুরু হচ্ছে তাহাজ্জুদের নামাজ থেকে। তো তাহাজ্জুদের নামাজ হচ্ছে, প্রথমেই বলি, এমন একটা নামাজ যা এই যে 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো একটা নামাজের গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এবং আমি জানি না এখানে আলোচনায় আসবে কিনা, বাট আমি এর আগেও আপনাদেরকে বলে রাখি
যে এই নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলেছেন যে আমি আসলে তাহাজ্জুদের নামাজটা মানে সব সময় জামাতের সহিত পড়ি না বা সব সময় পড়ি না। কোন কারণে? যাতে তোমাদের জন্য এটা আবশ্যক না হয়ে যায়। অথচ কি মানে ঠিক কতটুকু বা কি পরিমাণ এটার ফজিলত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের কথা এইভাবে বলে থাকেন। আমরা এখানে একটা হাদিস দেখতে পাচ্ছি যে সরি কোরআনের আয়াত দেখতে পাচ্ছি যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এবং রাতের কিছু অংশ উঠে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জাদ, ফাতাহাজ্জাদ বিহি, যা তোমার জন্য নফল। নাফিলাতান লাক, নফল, নাফিলাতান লাক। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন সরাসরি। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এটা মানে ইম্পসিবল না বা অসম্ভব না যে আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন। তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করা হয়েছে। এর মানেটা কি আসলে? এর মানে এটাই যে এটার এত পরিমাণ গুরুত্ব যে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে অমুক নামাজটা পড়ো। এমন না, এমন আল্লাহ তাআলা চাইলে কিন্তু অন্যান্য জায়গায় বলেছেন যে তুমি রাতে নামাজ আদায় করো, রাতে নফল আদায় করো, রাতে দাঁড়াও, কিয়ামুল লাইল যেটা বলা হয়েছে। তো এইখানে উনি এইভাবে বলেন না, উনি সরাসরি বলে ফেলেছেন যে ফাতাহাজ্জাদা বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ পড়ে যেটা হচ্ছে তোমার নফল। তো এর থেকে আমরা মোটামুটি একটা গুরুত্ব বুঝতে পারি। এর ভালো একটা এক্সাম্পল এটা হতে পারে যে ধরেন কোনো একটা বিষয়ে আমি একটা নোটিশ দিলাম, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি সরাসরি নিজের মুখ থেকে বলতেছি, এটার গুরুত্ব অনেক বেশি শুধুমাত্র জাস্ট নোটিস থেকে। তো যেমন এটা কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও জানাইতে পারতেন যে তোমরা এইভাবে একটা নফল নামাজ পড়ো, কিন্তু না, উনি সরাসরি কুরআনুল কারিমেই বলে ফেলেছেন এবং মেনশন করেছেন নাফিলাতুল লাক। কারণ উনি যদি মেনশন না করতেন যে নাফিলাতুল লাক, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত। যাই হোক, আমরা আসি এই সময়গুলোর ব্যাপারে। তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হচ্ছে দ্বিপ্রহর রাতের পর হতে সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত। অর্থাৎ রাতের হচ্ছে প্রথম প্রহরের পরে আমরা ই করি, উম, এশার নামাজ পড়ি। তো এটা হচ্ছে রাতের দ্বিপ্রহরের পরে। তো রাতের দ্বিপ্রহর বলতে আমরা কি বুঝি? নর্মালি আমাদের রাতটা কেমন টাইমে থাকে? ধরেন সন্ধ্যা 6টা 7টার দিকে সন্ধ্যা হয় এবং পরের দিন আবার সানরাইজ করে কয়টা, 5টা 6টার দিকে। আমি অ্যাভারেজ টাইমটা বলতেছি। গরমের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4:30 4 o'clock এইভাবে চলে যায়, যখন খুব লম্বা দিন হয়। তো আমি অ্যাভারেজ ধরলাম 5টায়, আর এদিকে ধরলাম ধরেন 6টা 6:30। তো দ্বিপ্রহর কখন পড়ে? অ্যারাউন্ড 12 o'clock, মানে 11টা থেকে 1টার মধ্যে একটা সময়ে ওইটা হচ্ছে দ্বিপ্রহর। তো ওইটার পরে আমরা হচ্ছে করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো এটার উত্তম সময় বা একটা ফিজিবল সময় আমি আপনাদেরকে বলতে পারি যে এটা হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে। অর্থাৎ আপনি ধরেন রাত 3টা বা যখন খাটো দিন হয়, লম্বা রাত হয়, তখন 4টা বা 5টার দিক পর্যন্ত কিন্তু দেখা যায় থাকে। 5টা বলবো না আমি, 4টা 4:30 পর্যন্ত মোটামুটি তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, যদি ওই দিনটা হয় মানে লম্বা হয়, সরি খাটো হয় দিনটা। আর যদি লম্বা হয় দিন, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে যে 4টার দিকে, 4টা সোয়া 4টার দিকে হচ্ছে ফজর নামাজ থাকবে, তখন আপনি রাত 3টার সময় পড়বেন। তো এটা কেন কনভিনিয়েন্ট? কারণ দেখা যাচ্ছে এদিকে আপনি নামাজটাও পড়ে নিতে পারতেছেন এবং ঠিক তাহাজ্জুদের নামাজের পরপর হচ্ছে ফজরের ওয়াক্তটা চলে আসতেছে। অর্থাৎ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আলাদা করে আবার ঘুমিয়ে আবার ফজরের জন্য ওঠা লাগতেছে না। তো হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বা উনি পড়ার ব্যাপারে যেসব জানা যায় যে উনি কখনো
4 রাকাত, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত নামাজ আদায় করেছেন। এটাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেকমত। কেন? উনি যদি সব সময় 4 রাকাত পড়তেন, দেখা যেত যে এই 4 রাকাতই সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। তখন উম্মত কিন্তু বাকি যে আরো 8 রাকাত পড়ার সুযোগ আছে সেটা হারায় ফেলতো। তো এই জন্য উনি 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এবং 12 রাকাত পর্যন্ত হাইয়েস্ট কেন পড়েছেন? যাতে আমরা বুঝি এই নামাজটা হাইয়েস্ট 12 রাকাত পর্যন্ত পড়া যাবে, এটা ফিক্সড না। তো আহ, এটা না পড়লে তো গুনাহ নাই, আমরা জানি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই নামাজ যারা পড়ি আমরা, তারা চেষ্টা করব ভিতরের নামাজটা পড়ে রাখার জন্য। যেমন ধরেন আপনি আম, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে আপনি ভিতরের নামাজটা পরের জন্য রেখে দিবেন, যাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে ভিতরের নামাজটা পড়তে পারে। এখন আমরা ইশরাকের নামাজ সম্পর্কে কিছু বলি। ইশরাকের নামাজের ওয়াক্ত মূলত সূর্যোদয়ের কিছু পর হতে বেলা 1 প্রহর, অর্থাৎ মানে কি বলে ওইটারে, ধরেন মোটামুটি প্রথম যে প্রহরটা, সকালের যে প্রথম প্রহর, সেই টাইম পর্যন্ত থাকে। সেটা হচ্ছে আহ, এই এই যে নামাজটা হচ্ছে আহ, 2 অথবা 4 রাকাত। এটা এত ইম্পর্টেন্ট না, বাট পড়ার মধ্যে তো অবশ্যই ফায়দা রয়েছে। মানে তাহাজ্জুদের নামাজের মতো ইম্পর্টেন্ট। এখন হচ্ছে সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন হচ্ছে মাগরিবের পর থেকে এশার নামাজের মধ্যকার সময়। এটা হচ্ছে আমরা চাইলে পড়তে পারি। আবার এখানে লেখা আমরা দেখতে পাচ্ছি যে কোনো বর্ণনায় এই নামাজের ওয়াক্ত চাশতের নামাজের পর থেকে বেলা মাথার উপর আসা পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। এটি নফল নামাজ। এটা হচ্ছে মোট 6 রাকাত, আর এটা হচ্ছে 2 রাকাত করে। সবগুলো নফল নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়তে হবে। আর চাষতের নামাজ, সরি, বেলা মাথার উপর আসার পর্যন্ত মূলত এখানে বোঝানো হয়েছে যে সরাসরি আহ, মাথার উপর যখন সূর্য থাকে ওই সময়ের আগ পর্যন্ত। আবার মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে এই নামাজটা পড়া যায়। সূর্য ও চন্দ্রগ্রহণের নামাজ। সূর্য ও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিছু নামাজ আছে। চন্দ্রগ্রহণ আমরা অনেক সময় বুঝি না, তবে সূর্যগ্রহণ বোঝা যায়। তো বর্তমানে আধুনিক সময়ে কিন্তু এটা এমন না যে চন্দ্রগ্রহণ বোঝা যায় না, আমরা মোটামুটি সবাই জানি বা অ্যাটলিস্ট নিউজ দেখি। তো সূর্যগ্রহণ হলে যে নামাজ পড়া হয় তাকে সালাতুল কুসুফ বলা হয়। চন্দ্রগ্রহণের জন্য বলা হয় সালাতুল খুসুফ। এই নামাজে একই রাকাতে 2টি রুকু দেওয়ার বিধান রয়েছে। খুবই ইউনিক একটা নামাজ, আমরা কখনো শুনিনি যে বা আমরা কখনো কোনো নামাজে 2টি রাকাত, সরি 2টি রুকু দেই না। তো সূরা ফাতিহার পর দীর্ঘক্ষণ কেরাত করে একবার রুকু দিয়ে আবার উঠে দাঁড়িয়ে আবার কেরাত শুরু করব এবং বাকি নামাজ হচ্ছে সাধারণভাবে নামাজটা শেষ করব। তো এই আহ, নামাজের ব্যাপারে কি আছে যে আপনারা চাইলে জামাতেও এই নামাজ পড়তে পারেন, অথবা একাকিও এই নামাজ পড়া যায়। এখন আসি আমরা ইস্তিসকা। এটা খুবই একটা ইউনিক প্লাস নতুন একটা বলা যায় যে কনসেপ্ট। আমরা এখন মোটামুটি জানি অনেকেই। রিসেন্টলি আসুন্না ফাউন্ডেশন ইস্তিসকার নামাজ আদায় করেছিল লাস্ট ইয়ার, তো অনেকেই এটা থেকে জেনে থাকবেন। আবার যারা আমরা জানি ধর্মীয় ভাবে, সেটা তো অনেক ভালো। আর যারা জানি না তাদের জন্য আজকে আলোচনা। তো ইস্তিসকার নামাজ, আমি ইন শর্ট বলি, ইস্তিসকার নামাজটা মূলত হচ্ছে বৃষ্টির জন্য ওই নামাজটা পড়া হয়। ধরেন আহ, অনেক সময় দেখা যায় যে খরা চলতেছে, খুবই সিরিয়াস একটা সমস্যা খরা, যে তখন দেখা যায় মরুভূমিতে আরো বেশি সমস্যা হতো। এখন তো আমরা পানি মাটির নিচ থেকে পাচ্ছি, তখন কিন্তু পাওয়া যেত না। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে আহ, আপনার যে ফল বা ফসল, এগুলা কিন্তু আপনি মাটির নিচের পানি দিয়ে কুলাতে পারবেন না। এখন বলতে পারেন যে এখন তো সেচ পাম্পের ব্যবস্থা আছে, এই আছে সেই আছে, বাট স্টিল যদি বৃষ্টি না হয়, আপনি দেখবেন আহ গরমের সময় বা খরার কালে, বা ধরেন বৃষ্টি যে সময় হয় না, অর্থাৎ শীতকালে, দেখা যায় যে মাটিতে পানির লেয়ার অনেকটা নিচে চলে যায়। তো
এই সময়কালে কিন্তু বৃষ্টি ছাড়া, অর্থাৎ শীতকালের ব্যাপারটা আমি বাদ দিলাম, কারণ শীতকালে দেখা যায় যে আসলে বৃষ্টির তেমন একটা প্রয়োজন হয় না ওই সময়ে। আহ, মানে মোটামুটি আহ, মানুষের এত কষ্ট হয় না যে এরকম মানে গরমের সময় বৃষ্টি না হলে হয়। তো গরমের সময় মূলত বৃষ্টির জন্য মানে আমরা প্রার্থনা করতে পারতো। এই এই নামাজ সম্পর্কে আমরা একটু জানি। এই নামাজ সম্পর্কে অধিকাংশ উলামার মত এটা যে দেশের প্রতিটি মানুষ এই নামাজের জন্য মানে একসাথে সমবেত হবে। অর্থাৎ এরকম না, এটা তো আর সম্ভব না যে একটা জায়গায় দেশের সারা দেশের মানুষ কিন্তু একই সাথে আমরা চাইলে আদায় করতে পারি। তো এটা মাঠে সমবেত হয়ে প্রথমে হচ্ছে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে মাফের জন্য কান্নাকাটি করবে এবং নামাজ শুরু করবে। নামাজের ক্ষেত্রে যে ইটা আছে সেটা হচ্ছে জামাতে সশব্দে নামাজ হবে, কারণ বাকি যে নামাজগুলো যেমন ধরেন দিনের বেলার নামাজগুলা জুহর বা আসর এগুলা কিন্তু আমরা সশব্দে পড়ি না। তো এই নামাজের ক্ষেত্রে হচ্ছে দিনের বেলা পড়লেও সশব্দে পড়বো আমরা। নামাজ শেষে ইমাম সাহেব ঈদের খুতবার মতো দুটি খুতবা পাঠ করবেন। খুতবা মিম্বরের উপর নয়, লাঠিতে ভর করে ভূমিতে দাঁড়িয়ে পাঠ করবেন। তারপর ইমাম সাহেব দাঁড়িয়ে এবং মুক্তাদিরা বসে বসে মাথা পর্যন্ত হাত উত্তোলন করে আল্লাহ তাআলার নিকট বৃষ্টির জন্য প্রার্থনা করবো। অর্থাৎ এটা আমরা নর্মালি দোয়া দোয়া করি এইরকম, এই দোয়াটা এরকম হবে, মানে একটু উঁচু করে। তো দোয়া করার সময় দুই হাত কিন্তু উল্টো করে দোয়া করবে। এই যে বললাম যে মাথার এই যে সোজাসুজি মাথার লেভেলে আপনার হাত থাকবে এবং উল্টো করে এইভাবে। এখন আমি তো যদি এইভাবে দেখাই আপনাদের কাছে উল্টো লাগবে না, আমি যদি একটু সাইড ওয়েতে আপনাদের দেখাই, এই যে এই দোয়াটা এইভাবে হবে না, বরং এইভাবে হবে। আমি যখন এইভাবে দেখাচ্ছি আপনাদের কাছে মানে সোজা মনে হচ্ছে, বাট মূলত কিন্তু এটা উল্টা, এইভাবে। তো আহ, এইভাবে 2 দিন বা 3 দিন পর্যন্ত ইস্তিসকার নামাজ পড়বে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আর এটা কন্টিনিউ করতে হবে না। দোয়া কি? আল্লাহুম্মা আল্লাহুম্মা আসকিনা, তারপর আল্লাহুম্মা আসকিনা, আবারও আল্লাহুম্মা আসকিনা। অর্থাৎ ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি পানি পান করান। তো এটা মূলত একেবারে পানির অভাব যখন হয় সেটা সে তখন আমরা এই নামাজটা পড়ি। দ্বিতীয় দোয়াটা কি? দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসান মারিআম মারিআন নাফিআন গায়রা দাররুন আজিলান গায়রা আজিলিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের পানি পান করান, এমন পানি যা উত্তম, পানির উপকারিতাও খুব ভালো হয়, এমন পানি যা উপকারী, তা যেন ক্ষতিকারক না হয়, এবং পানি যেন তাড়াতাড়ি দেওয়া হয়, বিলম্বে না দেওয়া হয়। সো আলটিমেটলি এটা মূলত আপনি আরবিতে পড়তে পারেন অথবা বাংলায় দোয়া করলে দিস ইজ নট গোন বি এ বিগ ডিল। তবে যে জিনিসটা মেনশন করতে হবে, এই যে এই পানিটা যাতে উত্তম হয়, পানিটা উপকারী হয়, উপকারী না হয়। যেমন ধরেন এখন বৃষ্টি হইলো, এমন বৃষ্টি হইলো যেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম যাতে না হয়। তৃতীয়ত আল্লাহুম্মা আসকি ইয়াদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত। হে আল্লাহ, আপনি পানি পান করান আমাদের বান্দাদের এবং জীবজন্তুদের, এবং আপনি আমাদের আপনি আপনার রহমতকে ছড়িয়ে দিন এবং আপনার মৃত শহরকে জীবিত করুন। পরবর্তীতে আরেকটা দোয়া আছে, যেটা হচ্ছে আল্লাহুম্মা জাল্লিলনা সাহাবান কাসিফান কাসিফান নাদিফান যুলুকান দুহুকান তুমতিরুনা মিন রিজাদান কতকতান সিজদান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আমাদের গাঢ় মেঘমালা দিয়ে ঢেকে দিন, এমন মেঘমালা যা বৃষ্টিতে ভরপুর এবং বিজলি চমকায়। আমাদের উপর বৃষ্টি মুষলধারে নাজিল করুন, বা বড় ফোঁটা ছোট ফোঁটা সম্বলিত, হে সম্মানিত প্রভু। মূলত বৃষ্টি চাওয়ার বিভিন্ন সিস্টেম আর কি। এখন আসি আমরা আম, ইস্তেখারার নামাজের ব্যাপারে। বিশেষ কোনো কাজ
করার পূর্বে মহান আল্লাহ তাআলার নিকট সেটা কল্যাণকর কিনা সেটা জানার জন্য সালাতুল ইস্তেখারা পড়ে মানে নিয়ত করে ঘুমাতে হয়। তো সালাতুল ইস্তেখারার আহ, যেই ইটা আছে সেটা হচ্ছে 2 রাকাত নামাজ, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। নামাজের পরে সূরা ফাতিহা এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে এবং মোনাজাত করবে। মোনাজাতের বেলায় এই দোয়া পড়তে হবে, এটা ফরজ এরকম না। মানে দেখা যাবে অনেকে আবার মুখস্থ করে পড়া শুরু করতেছে। দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনাদের জন্য এই দোয়াটা রাখা হয়েছে। আহ, আপনারা আগে জানবেন, বুঝবেন এই দোয়াটার মিনিং গুলো কি কি, এবং অতঃপর হচ্ছে এই দোয়াটা পড়তে পারেন। তবে মূলত জিনিসটা এরকম না যে আপনি এই দোয়াটা না পড়লে ইস্তেখারার এটা হবে না। আপনি ইস্তেখারার নিয়ত করে সালাতুল ইস্তেখারা নর্মালি নিয়ম অনুযায়ী পড়ে যদি আপনি নিয়ত করে আপনি শোন, অর্থাৎ অর্থাৎ অবশ্যই মোনাজাত করে আপনি আল্লাহ তাআলার নিকট চাইবেন যে আমি একটা নির্দিষ্ট বিষয়ের জন্য, অমুক বিষয়ের জন্য আমি আসলে ইস্তেখারার নিয়ত করেছি, এবং আল্লাহ তাআলা আপনি যাতে আমাকে এটার একটা সলিউশন দেন বা আমাকে এই ব্যাপারে জানান আমি কি করব না করব, আপনার নিদর্শন দেন। তো এ ব্যাপারে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম فإنا تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم إن هذا الأمر এই যে জায়গাটা এইখানে এই আমরা মানে কি এই কাজ সম্পর্কে উল্লেখ করা, খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, মানে মানে আল্লাহ তাআলা দ্বীনের জন্য এই জিনিসটা ভালো কিনা, খায়রুল লি ফি দীনি আও ক্বালা আজিলিহি আও আজালিহি ফাকদরিহি لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر। মানে জিনিস মূলত এইখানে এইটা এইভাবেই ন্যারেটিভটা যে মানে জিনিসটা যদি ভালো হয় আমার জন্য দেন, খারাপ হয় তাহলে আমার জন্য দিবেন না, এবং মানে আমাকে এই ব্যাপারে মানে অবগত করুন না। যাই হোক, সূত্রা খোলা জায়গায় বা রাস্তার উপর নামাজে দাঁড়ালে নামাজের সম্মুখে অন্তত 1 হাত উঁচু এবং আঙ্গুলি পরিমাণ মোটা একটি লাঠি দিতে হবে। তো এটা অনেক সময় মসজিদে আমরা দেখে থাকি যে 1 হাত পরিমাণ উঁচু একটা প্লাস্টিকের বা কাঠের জিনিস রাখা থাকে, তো এটা বলা হয় সূত্রা। এটা হচ্ছে নামাজের সম্মুখ দিয়ে মানুষ যাতে যাতায়াত না করে এবং গেলেও যাতে কোনো গুনাহ না হয় এই জন্য দেওয়া। তখন ইম্পর্টেন্ট একটা জিনিস, সহজ সিজদা। সহজ সিজদা আমরা কখন করবো? সহজ সিজদা করবো যখন নামাজে কোনো ওয়াজিব অনিচ্ছাকৃত ভাবে ছুটে যায়। ইচ্ছাকৃত ওয়াজিব বাদ দিয়ে সহজ সিজদা করলে হবে না। এখন নিয়মটা কি? শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করে দরুদ পড়ার আগে কেবল ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে একবার সিজদায় যাবে, আবার উঠবে, আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবে, আবার আল্লাহু আকবার বলে উঠবে, এবং পরবর্তীতে তাশাহুদ থেকে শুরু করে দরুদ এবং দুয়া মাসুরা শেষ করে নামাজ পড়বে। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে শেষ বৈঠকে তাশাহুদ দরুদ ও দুয়া মাসুরা পাঠ করে সালাম ফিরার পূর্বে 2টি সিজদা দিবে এবং এরপর সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবে। আমরা প্রথম নিয়মে যাই, কারণ ইমাম আবু হানিফা এই নিয়মের প্রতি মানে জোর দিয়েছেন, এবং আমরা উপমহাদেশে দেখা যায় এই নিয়মটাই ফলো করা হয়। ইমামতির ব্যাপারে, ইমামতি হচ্ছে কে করবেন এই ব্যাপারে আমরা একটু জানা দরকার। ইমামতির ব্যাপারে সব থেকে আহ, উত্তম সেটা হচ্ছে যে মুক্তাদিরা থাকবেন ওনাদের মধ্যে থেকে সব থেকে উত্তম রূপে কিরাত পাঠকারী এবং সব থেকে বেশি বড় আলিম যিনি, উনি নামাজ পড়াবেন। তো যদি একাধিক আলিম উপস্থিত থাকেন তাহলে যার তিলাওয়াত সব থেকে সুন্দর এবং শুদ্ধ তিনি নামাজ পড়াবেন। তারপর হচ্ছে মুত্তাকি পরহেজগার এবং
উত্তম লিবাসধারী ওনারা হচ্ছে নামাজ পড়ে। এইভাবে হচ্ছে নামাজের ক্যাটাগরি সিরিয়ালাইজ থাকবে। পাগল, মাতাল, সুদখোর, নাবালিগ, হিজড়া, স্ত্রী লোকের পেছনে নামাজ পড়া নাজায়েজ। তো স্ত্রী লোকের পেছনে হচ্ছে স্ত্রী লোক বা পুরুষ কেউই নামাজ পড়বে না। এখন একটা বিষয় আছে, এই যে মহিলাদের নামাজ, মহিলাদের ইমামতি। তো এই বিষয়ে কিছু মতভেদ আছে। আমি মতভেদে না যেই আপাতত আজকে পার্টিকুলারলি নামাজ পড়ার ব্যাপারে আলোচনা করি। তো মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য বলা হতো, কিন্তু পরবর্তী সময়ে যে ফিতনার আশঙ্কার কারণে নামাজ পড়ার ক্ষেত্রে মানে নিষেধাজ্ঞা আসে আর কি। মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মহিলাদের নামাজের ব্যাপারে মানে বিরোধী ছিলেন, এবং সেখান থেকে ওনারা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছিলেন, এবং বলা হয়ে থাকে যে চারটা সময়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খুলাফায়ে রাশেদার যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ, এই চারটা যুগে যেসব নিয়ম কানুন রয়েছে এগুলো হচ্ছে মূলত আমরা ইসলামের অংশ হিসাবে কাউন্ট করে থাকি। তো এটার মধ্যে এটাও ছিল যে মহিলাদের মসজিদে গিয়ে নামাজ না পড়ার ব্যাপারটা। তো এখানে মসজিদে গিয়ে নামাজ না পড়ার একটা সলিউশন আছে, বা পড়ার বা না পড়ার ব্যাপারে। তো ফিতনার আশঙ্কা, ফিতনা কখন হবে? যখন আপনারা মসজিদে পুরুষদের সাইডে গিয়ে নামাজ পড়বেন, তখন ফিতনার আশঙ্কা আছে। এখন যদি মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয় এবং মহিলারা ওইখানে নামাজ পড়েন, তাহলে কিন্তু এখানে ফিতনার সুযোগ নাই। তো এটা একটা মানে সলিউশন হতে পারে। যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে হাদিস অনুযায়ী উনি কি বলেন সেটা আমরা শুনি, বা একটু চেষ্টা করি জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরের মধ্যে নামাজ পড়া এবং নিজেদের মধ্যে ইমামতি করার ব্যাপারে আহ, মানে দিতেন, নির্দেশ দিতেন। এবং আহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের নামাজে ইমামতি করতেন বলেও বর্ণিত রয়েছে। দ্যাট মিন্স কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায়ও উনারা ইমামতি করেছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে উনারা ইমামতি করেছেন। কেন ইমামতি করেছেন? অবভিয়াসলি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বলে গিয়েছেন, অথবা এ ব্যাপারে আহ সাহাবীরা একমত হয়েছেন সেজন্য। যাই হোক, লাস্টলি একটা বিষয়, সেটা হচ্ছে মহিলারা কখনোই পুরুষদের নামাজের ইমামতি করতে পারবেন না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে পুরুষ যেভাবে একা সামনে দাঁড়ায়, মহিলা একা সামনে দাঁড়াবে না, একটু সামনে আগে, মানে একই কাতারে একটু সামনে আগে দাঁড়াবে। এটা হচ্ছে মহিলাদের নামাজের নিয়ম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ক্লাসে প্রায় শেষ পর্যায়ে। তো যেটা একটা প্রশ্ন ছিল। বলতেছিলাম যে, আসসালামু আলাইকুম মুহতারাম, আমার একটা প্রশ্ন ছিল। জি জি অবশ্যই। মানে আজকে তারাবির সময় আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি প্রথম রাকাতে সূরা আসর তিলাওয়াত করেছেন হুম হুম এবং দ্বিতীয় রাকাতে সূরা হুম। হুম। উনি সূরা কাউসার তিলাওয়াত করে। আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, এখন একেবারেই শোনা যাচ্ছে না আপনার কথা। আমার একটা প্রশ্ন ছিল। জি রিফাত ভাই। আমার কথা হচ্ছে যে মনে করেন, আসলে আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি এটা। আপনার আমি হচ্ছে, আসলে বুঝতে পারতেছি না, কারণ আপনার মাইক্রোফোনের কারণে বা ফর সাম রিজন মানে আপনার কথাটা ক্লিয়ার আসে না। এখন ঠিক এখন আছে? শুনে যাচ্ছে? জি আব্দুর রাজ্জাক ভাই, আপনি কি বলতেছেন, কথা বলতেছেন? জি জি।
জি এখন জি আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। জি। আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি তারাবির সময় প্রথম রাকাতে সূরা আসর তেলাওয়াত করেছেন হুম হুম এবং দ্বিতীয় রাকাতে সূরা হুমাজা তেলাওয়াত করেছেন। হুম হুম। আবার কতক সময় তিনি সূরা কাউসার তেলাওয়াত করে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এক্ষেত্রে নামাজ সহি হবে কিনা সেই বিষয়টা জানতে চাচ্ছি। কারণ আমরা জানি প্রথম রাকাতে বড় সূরা তেলাওয়াত করতে হয়, দ্বিতীয় রাকাতে কমপক্ষে 3 আয়াত বিশিষ্ট সূরা অথবা 3টি আয়াত ছোট আয়াত তেলাওয়াত করতে হয়। প্রথম রাকাতে যতটুকু তেলাওয়াত করেছে তার তুলনায় যেন একটু কম হয়। আচ্ছা, তো এই যে নিয়মটা আমরা জানি, এই নিয়মটা কি আসলে? এই নিয়মটা হচ্ছে মুস্তাহাব বলা যায় অথবা সুন্নাত বলা যায়, ঠিক আছে না? এই নিয়মটা কি নামাজের ওয়াজিবের মধ্যে পড়ে? না। এই নিয়মটা কি নামাজের ফরজের মধ্যে পড়ে? না। ফরজও না, ওয়াজিবও না। আবার যদি আমরা দ্বিতীয় রাকাতে বেশি তিলাওয়াত করি, তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ ভেঙে যাওয়ার কারণগুলোর মধ্যেও কিন্তু এটা নাই। এজন্য আমি বারে বারে আপনাদেরকে যখন নামাজের ব্যাপারে কথাগুলো বলি তখন মেনশন করেছি যে এই কারণগুলো ব্যতীত অন্য কোনো কারণে নামাজ ভাঙবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। তো যেটা বলতে পারি যে ওইটা হচ্ছে উত্তম, যে প্রথম রাকাতে যেই যতটুকু তিলাওয়াত করব দ্বিতীয় রাকাতে এর থেকে কম করা, সেটা হচ্ছে উত্তম। এখন যদি কেউ অন্য সূরা পড়ে ফেলে তাহলে এটা খুব একটা বড় অপরাধ এরকম না, বা নামাজ মাকরু হয়ে যাবে এরকমও না। এটা উত্তম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমারটা বলতে পারবে? জি রিফাত ভাই। আমি বলতেছিলাম যে মেয়েরা তো ছেলেদের সামনে ইমামতি করতে পারে না। তো আমার একটি বিষয় হচ্ছে যে মনে করেন স্বামী স্ত্রী আর কি, স্বামী হচ্ছে এমনি শিক্ষিত জেনারেল, আমি স্ত্রী আসলে মনে করেন আমি জানি না বাকিরা শুনতে পাচ্ছেন কিনা ওনার কথা ক্লিয়ারলি। আমি কিছুই বুঝতেছি না আসলে, মানে কি বলতেছেন। মানে আই এম লিসেনিং টু ইউ, যে কিছু একটা বলতেছেন, বাট আপনার মাইক্রোফোনের কারণে আমি বুঝতেছি না কি বলতেছেন আসলে। যেমন আব্দুর রাজ্জাক ভাই কথা বলতেছিলেন, ওনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম, বুঝতে পারতেছিলাম। আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না আসলে। আপনি কাইন্ডলি প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন। এখন বলতেছে, এখন শুনতে পাবেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি বলতেছিলাম যে ছেলেদের সামনে তো মেয়েরা ইমামতি করতে পারে না। হুম হুম। তো আমার কিছু জানার প্রশ্ন হচ্ছে ওটা আমি আসলে বুঝতেছি না। ওটা হচ্ছে যদি ছেলে মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে স্বামী যদি হয় জেনারেল শিক্ষিত আর মেয়ে যদি হয় হাফেজা, সেক্ষেত্রে কি মেয়েরা ইমামতি করার কোনো সুযোগ আছে? জি না, ও, মেয়েরা ইমামতি ঠিক। করার সুযোগ নাই। যদিও জি। ওনারা মানে অধিক দিনই শিক্ষায় শিক্ষিত থাকে। হ্যাঁ। ও। এক্ষেত্রে স্বামীর আহ, আমি দুইটা জিনিস বলবো, যে জি। এটা খুবই আনফরচুনেট ওই মহিলার জন্য হ্যাঁ যে হ্যাঁ। উনি এইরকম একজনকে মানে বিয়ে করছেন। আর স্বামীর জন্য এটা খুবই লজ্জার যে উনি এতটুকু আহ, ই ইসলামী জ্ঞান নাই যে উনি নামাজ পড়াইতে পারেন, অথচ উনি বিয়ে করছেন একজন হাফেজকে। না, ওইরকম তো হয় না। আসলে আমি জিজ্ঞেস করতেছি, যদি আমাকে হঠাৎ কেউ জিজ্ঞেস না করে না, আমি আমি বুঝতে সেজন্য। পারতেছি ব্যাপারটা, বাট এটা খুবই আনফরচুনেট। জি জি, মানে অবশ্যই ওটা তো মানায় না, একটু মিসিং না, যে এটা একজন, কেউ মেনে নেয় না। না না, আমি একটা কথা বলি। ধরেন একজন জি হাফিজ জি কিন্তু একজন জেনারেল শিক্ষিতকে বিয়ে করতে পারে, মানে জি পুরুষদের কথা বলতেছি। কিন্তু জি একজন হাফেজা, মহিলারা খুব বেশি একটা হাফেজা হয় এরকম না। এই ক্ষেত্রে কয়েকটা ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, খুবই স্ট্রং উইল পাওয়ার থাকতে হয় ওই মহিলার। ওই মহিলার ফ্যামিলি ব্যাকআপটা থাকতে হয় স্ট্রং, অর্থাৎ মা অথবা জি বাবা জি হচ্ছে খুবই ইসলামিক অ্যালাইন্ড হইলে তখন হচ্ছে মেয়েদের হিফজের জন্য উদ্বুদ্ধ করে। ছেলেদের ব্যাপারে জি অনেকে দেখা যায় যে মানে জেনারেল শিক্ষিত মা বাবা ছেলেদের হিফজে দিয়ে দেয়। তো যেটা বলতে জি জি চাচ্ছি যে ওই মহিলা অবশ্যই ইসলাম সম্পর্কে ভালো ধারণা রাখেন। এবং আহ, আমরা আসলে জানি, ক্লিয়ারলি এটা জানি যে আহ, স্বামীর মর্যাদার স্থানটা কিন্তু অবশ্যই স্ত্রীর উপরে। তো জি জি, এখন অবশ্যই। একজন হাফিজ বা হাফেজার থেকেও
মানে কিভাবে, মানে উনি উনি এমন জীবন সঙ্গী নির্বাচন কিভাবে করবেন, বা এটা তা ওনার জন্য আদৌ যৌক্তিক কিনা, যিনি কিনা উনার থেকেও নিচে, মানে শরীরী মর্যাদার দিক থেকে। এই জন্য বলা হয়ে থাকে যে সব সময় মানে নিজের সমান অথবা আহ, মানে নিজের থেকে কম শিক্ষিত হোক বা কম জানাশোনার মধ্যে, আহ, অথবা কম বংশ মর্যাদা, এটার মধ্যে নিকাহ করার জন্য পুরুষদের ক্ষেত্রে বলা হয়ে জি জি থাকে, অবশ্যই। এবং মহিলাদের ক্ষেত্রে নিজের সমান অথবা উপরে বলা হয়ে থাকে। জি এটার মেইন রিজন এইটাই যে যেহেতু আপনার মানে মহিলার উপরে হচ্ছে স্বামীর সম্মান, তো এই সম্মানটা কখন পসিবল, যখন মানে শরীরী দিক থেকেও আল্লাহ তাআলার কাছেও উনি উপরে থাকেন, এবং এর দ্বারা হচ্ছে একটা ব্যালেন্স মানে তৈরি করা হয় সমাজে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো আমরা আসলে ঠিক আছে। ক্লাসের অনেকটা ওভারটাইম করে ফেলেছি। আহ, সবাই অনেকক্ষণ থেকে ক্লাসে জয়েন আছেন। সবাইকে জাযাকাল্লাহু খাইরান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।